কারণ মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসসাইফ ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাআক। অর্থাৎ সময় হলো ধারালো তরবারির মতো। এই সময়ের সঠিক ব্যবহার যদি কেউ না করে, তাহলে সময়ের অপব্যবহারের ফলে তার জীবন ক্ষতবিক্ষত হয়ে যাবে, তার জীবন নষ্ট হয়ে যাবে। সময়কে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায়, কিন্তু সারা দুনিয়ার সব সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনা যায় না। এজন্য আমরা সময় নষ্ট করব না। দিনাজপুরের মানুষ খুব আল্লাহওয়ালা, দিনদার, দিন আল্লাহর কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, আলেম ওলামা প্রিয়, এটা আমার জানা আছে। আমরা আজকে মোনাজাত পর্যন্ত ওঠা বসা না করে ধৈর্য ধারণ করে আমরা আমলের নিয়তে প্রতিটি কথা শুনবো ইনশাআল্লাহ। এই আশা কি আমি আপনাদের উপর রাখতে পারি? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই সুন্দর বিশ্ব চরাচর, এই মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে। একদিন এই সুন্দর পৃথিবী, এই মহাবিশ্বের সব কিছু তছনছ হয়ে যাবে। কিয়ামতের মহা প্রলয়ঙ্কারী সেই ঘটনা যখন ঘটবে, তখন কিছুই থাকবে না, সব কিছু লণ্ডভণ্ড ধ্বংস হয়ে যাবে যার হুকুমে। জোরে বলেন তো তিনি কে? আর এই ভয়ঙ্কর ঘটনা ঘটানোর জন্য আল্লাহ একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। বলেন তো দেখি ফেরেশতার নাম কি বললাম? এই ফেরেশতাকে বানানোর পর সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, আর আরশে আজিমের দিকে কান পেতে আছেন। কখন মহান রব তাকে হুকুম করেন, যখনই আল্লাহ তাআলা তাকে হুকুম করবেন, সঙ্গে সঙ্গে তিনি সিংহার ধ্বনি বাজাবেন। আর আল্লাহর হুকুম পাওয়ার পরে এই ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার দিবেন মোট 2 বার। কথা বুঝে থাকলে বলেন দেখি, আল্লাহর হুকুমের পরে এই ফেরেশতা সিংহায় ফুৎকার মারবেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কিয়ামতের প্রথম পর্ব স্টার্ট হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ এবং জমিনে যা আছে, মহামহিয়ানের ইচ্ছা ব্যতীত যা আছে সব কিছুর কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসমান আর জমিনে এক লণ্ডভণ্ড পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। গোটা মহাবিশ্বে একটা ভূকম্পন অনুভূত হবে। আল্লাহ তাআলা ভূমিকম্পের নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরা জিলজাল। ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের পরে একটা জালজালা আরম্ভ হবে, গোটা মহাবিশ্ব একসাথে কেঁপে উঠবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে। একটা ভূকম্পনের ফলে অবস্থা কি হবে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই সেই ভূকম্পন হবে একটি বিরাট ভূকম্পন। সেই ভূকম্পনের ফলে জমিনের উপরে যা আছে সবকিছু তছনছ হয়ে যাবে। আমাদের সুউচ্চ দালান কোঠা, বিরাট বিরাট টাওয়ার, বিরাট বিরাট বিল্ডিং গুলো 100 তলা 120 তলা সব মাটির সাথে মিশে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ।
আল্লাহ তাআলা বলছেন যখন সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পাহাড় সহ এই জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সব শেষ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তখন এই বিরাট বিরাট পাহাড়ের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের ১৪ নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। জমিন সহ পাহাড় কেঁপে উঠবে, আর এই পাহাড়গুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে বালু হয়ে উড়ে যাবে। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে দেখবেন যখন প্রচন্ড তুফান আসে, রাস্তার ধুলাবালি যেমন উড়ে যায়, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে পৃথিবীর সুউচ্চ বিশাল বিশাল পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসমানগুলো দিন্ন বিদিন্ন হয়ে যাবে। একটা আসমান নয়, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই সুমহান সত্তা যিনি ৭